আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাউজান অনলাইন মাদ্রাসায় সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সালামতুল্লাহ, সহকারী শিক্ষক, পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান, চট্টগ্রাম। রাউজান উপজেলায় অধ্যয়নরত দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলমান বিশ্বে এই ভয়াবহ পরিস্থিতি কোভিড-19 তথা করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে নিয়ে একসাথে ক্লাসে পাঠদান করার সুযোগ আমরা পাচ্ছি না। তারই পরিপ্রেক্ষিতে রাউজান অনলাইন মাদ্রাসায় তোমাদের জন্য নিয়মিত কিছু ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এই সমস্ত ক্লাসে তোমরা অংশগ্রহণের মাধ্যমে তোমাদের শিক্ষা ক্ষেত্রে তোমরা উন্নত হবা এবং তোমাদের দৈনন্দিন তোমাদের পাঠ্যপুস্তক তোমরা চালিয়ে নিতে পারবা। এবং আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা পাশাপাশি টিচারদের এই সমস্ত আলোচনা থেকে নোট করার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, তোমাদের দাখিল পরীক্ষার দাখিল সপ্তম শ্রেণীর তোমাদের নির্ধারিত পাঠ্যপুস্তক কোরআন মাজিদ ও তাজবিদ, এই কিতাবের আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা আলোচনা করব, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষায় সিলেবাসভুক্ত আছে। আমি তোমাদেরকে প্রথমে একটি ধারণা দিতে চাই যে আজকের পাঠের শিরোনামটা কী হবে। যেমন তোমরা জানো, আমরা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি ইসলামের পঞ্চবেনা, পাঁচটি বুনিয়াদ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি বুনিয়াদ নির্ভর করে একটি বিষয়ের উপর, যার নাম হচ্ছে ঈমান। এখন এই ঈমান কার উপর নির্ভর করে, এই বিষয়ের উপর তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছিলাম। আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য। যে বিষয়ে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করা মানে ঈমানের বহিঃপ্রকাশ। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে দেখছো, ঈমানের মজবুতি, মাপকাঠি ও দুনিয়া আখিরাতের সফলতার চাবি। এই সম্পর্কে কোরআনে পাকের 3টি আয়াত এখানে দেওয়া হয়েছে। আমি তিলাওয়াত করছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعويلا. সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তিলাওয়াত শুনেছো, আমি এর এখন সরল অনুবাদ করছি, তোমরা খেয়াল করো। এই আয়াতে কারিমা 3টির মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য কেমন হবে, কিভাবে করতে হবে, এই বিষয়ে আমাদেরকে আল্লাহ ধারণা দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন,
এখানে শুধু বলুন আছে, তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা বুঝতে পারবো, যারা শিক্ষার্থীরা আছো আমরা তোমাদেরকে বলছি যে এখানে কুল বলতে এখানে রাসূলে পাকের সম্বোধন, যেহেতু কোরআন নাজিল হয়েছে নবীজির উপর। হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ বলছেন তবে আমাকে অনুসরণ করো, আমাকে মানি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ বলেন তাহলে আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত দয়াশীল, আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বলুন হে রাসূল আল্লাহ ও তার রাসূলের অনুগত হও, যদি তারা মুখ ফিরিয়ে নেয় অনুগত না হয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। এই দুটি আয়াত যখন তিলাওয়াত করি এর সরল অনুবাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার করা হবে না। যে বিষয়টি শিরোনাম আমরা এখানে দিয়েছি, আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্য। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদার। এখানে তোমরা সরল অনুবাদ দেখছো, যার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ ও আখিরাতের বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর। আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, এবং সাথে সাথে তোমরা আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলে পাকের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী অর্থাৎ ইমাম শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, কোনো বিষয়ে তোমাদের মধ্যে যদি মতভেদ ঘটে, পরস্পরের মধ্যে ঝগড়া হয়, তাহলে সেই বিষয়ে মীমাংসার জন্য তোমাদের মতভেদ ঘটলে তা উপস্থাপন করবে আল্লাহ এবং তার রাসূলের সামনে। অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলে পাকের সুন্নাত অনুযায়ী তোমরা তোমাদের সমস্যাগুলিকে সমাধান করবে যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখো, বিশ্বাস করো। যালিকা খায়রুন, আল্লাহ বলছেন এটাই উত্তম। ওয়া আহসিনু ওয়া আহসানু তা'ওয়িলা, এটার পরিণাম অত্যন্ত উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর আনুগত্যের পাশাপাশি অবশ্যই তোমাদেরকে আমাদেরকে আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে এবং পাশাপাশি যারা শাসক শ্রেণী আছেন অর্থাৎ যারা আইম্মায়ে কেরাম ইমামগণ, যারা শরীয়ত তরিকাতের ইমাম, তাদের অনুসরণ করার জন্য এখানে আল্লাহ বলেছেন। প্রথম যে আয়াতটি এর প্রেক্ষাপট, এটা কেন নাজিল হয়েছে এর একটা শানে নুজুল রয়েছে। প্রথম দুইটি আয়াতের মধ্যে একবার হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইনি বলছেন যে একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাফেরদের সামনে, কুরাইশদের সামনে, কুরাইশ কাফেরদের সামনে দণ্ডায়মান। এমন সময় ওই সমস্ত কাফেররা আল্লাহর ঘর খানে কাবা তথা বাইতুল্লাহ শরীফে তারা মূর্তি স্থাপন করে এগুলাকে পূজা করছে, এগুলোকে সাজদা করছে। তখন সেই সময় তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে কুরাইশরা, তোমরা যেগুলা করছো এগুলা তোমাদের বাপদাদা যারা আছে অর্থাৎ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের বিপরীত করছো তোমরা। ওনারা তোমাদেরকে যেই বিষয়টি দিয়ে গেছেন সেই বিষয়টির তোমরা বিরোধিতা করছো। তখন কুরাইশরা বলে উঠল যে আমরা তো এগুলা করছি মূলত আল্লাহকে ভালোবেসে, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আমরা এগুলা করছি। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উত্তর দিল তাদেরকে, কুরাইশরা যখন এই উত্তর দিল তখন আল্লাহর সহ্য হয় নাই।
আল্লাহ এমন একটি আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীজির অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, কারণ নবীজির অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাবা, পাশাপাশি পুরস্কার স্বরূপ আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। কারণ আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর এবং তার রাসূলের ইতাআত থেকে, তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, যারা অস্বীকার করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নাম্বার যে আয়াতে কারিমা আল্লাহ এখানে বলেছেন, আমরা যদি দেখি 72 পৃষ্ঠায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদা যুদ্ধের কাফেলায় যেখানে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন, যুদ্ধে যখন পরাজিত হয়ে কাফেররা পলায়ন করলো, সেই কাফের বাহিনী থেকে একজন পরিশেষে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, বললেন আমি ইসলাম কবুল করব। তো যদি বলেন তাহলে আমি যদি ইসলাম কবুল করো তাহলে আমি তোমাকে নিরাপত্তা দান করব। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্রই তাকে ধরে ফেললেন যে তুমি তো শত্রু বাহিনীর লোক, তুমি এখানে কিভাবে আসলে? তখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে হ্যাঁ আমি ওনাকে নিরাপত্তা দিয়েছি। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আমি তো নেতা, আমি নিরাপত্তা দেওয়ার, এখন আমাকে ছেড়ে আপনি কিভাবে নিরাপত্তা দিয়েছেন? এই বিষয়টি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন গেলেন, তখন নবীজি তাদেরকে পরামর্শ দিলেন যে যারা ইমামের আনুগত্য করবা, ন্যায়পরায়ণ যারা শাসক, যারা ন্যায়পরায়ণ দিন ইসলামের জন্য যারা ইমাম, তাদের যদি আনুগত্য করো সেটা হচ্ছে আমি নবীর আনুগত্য। এছাড়াও আমরা এই দুটি শানে নুজুল ব্যাখ্যা করলে যখন দেখতে পারি, একটি হাদিস নববী আমাদের সামনে উঠে আসে, যেটা হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন ইয়ামেনে পাঠাচ্ছেন নবীজি, তখন নবীজি জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবী মুআজ, তুমি যদি সেখানে কোনো বিষয়ে যদি তুমি সমাধান না পাও তুমি কি করবা? তখন বললেন আমি আল্লাহর কোরআন দেখব। উনি বললেন যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা কোরআনের মধ্যে না পাও, বললেন আমি নবীজির সুন্নাত অনুসরণ করব। তখন নবীজি বললেন যদি সুন্নাতেও না পাও, তখন উনি বললেন আমার নিজস্ব রায়, যেটা গবেষণার লব্ধ, যেটা জ্ঞান গরিমা আছে, আমি এর ভিত্তিতে ফয়সালা দিব। তো এটার মাধ্যমে আইম্মায়ে কেরাম, বিশেষ করে মুফাসসিরিনে কেরাম, উলিল আমরি মিনকুম, এই আয়াতের বিভিন্ন ধরনের উদ্দেশ্য এখানে নিহিত আছে বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আল্লাহর মাহবুব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামান ইউতিইল আমিরা ফাকাদ আতাআনি ওয়ামান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। তোমরা দেখছো 75 পৃষ্ঠায় যে হাদিসে নববী আছে, যেটা বুখারী ও মুসলিম শরীফে আছে, সেখানে আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে ব্যক্তি আমিরের অনুগত্য করলো সে যেন আমার আনুগত্য করলো, আর যে আমিরের অবাধ্য হলো আর সে যেন আমি নবীর অবাধ্য হলো। এভাবে তোমরা বুঝতে পারো যে এই বিষয়টি কেমন, যে আমাদেরকে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পাশাপাশি উলিল আমরি মিনকুম যারা আছে এখন তাদেরকেও আনুগত্য করতে হবে, তাদের ফয়সালা আমাদেরকে নির্ধারণ করতে হবে, মেনে নিতে হবে। এখন উলিল আমরি মিনকুম এর দ্বারা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি তোমাদেরকে বলছি, তোমরা 75 পৃষ্ঠায় দেখো এর দ্বারা উদ্দেশ্যটা কি। আর তোমাদের মধ্যে উলুল আমরি মিনকুম তাদের আনুগত্য করো, আয়াতে উলুল আমর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এর তাফসিরে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। প্রথমে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতে আমির দ্বারা হচ্ছে নেতা উদ্দেশ্য। হযরতে ইবনে আব্বাস ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওনাদের প্রমুখের মতে এখানে উলুল আমরি মিনকুম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলেম শ্রেণী, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা শরীয়ত তরিকতের বিভিন্ন ফয়সালা দিয়ে থাকেন। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এর দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, যারা সত্যের উপর অটল, যারা ন্যায়ের উপর যাদের মাপকাঠি, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারাই উদ্দেশ্য। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, পরবর্তীতে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম এর রায় অনুযায়ী শরীয়তের বিভিন্ন ধরনের ফয়সালা আমরা মেনে নিই। বিশেষ করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি এই বিষয়ে হাদিস বলছেন, যেটা 74 পৃষ্ঠায় তোমরা দেখছো। বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস। এটা বুখারী শরীফের যে হাদিসটি এখানে এনেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হলো, নবীজির অবাধ্য হলো, সে যেন আল্লাহরই অবাধ্য হলো। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হলেন মানুষের মাঝে ফয়সালাকারী, যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, এটার নির্ধারণ করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। সেই জন্য আমরা দেখলে বুঝতে পারি যে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের পাকের ইতাআত এটা ওয়াজিব, এবং পাশাপাশি যারা উলুল আমরি মিনকুম আছেন ওনাদের আনুগত্য এটাও ওয়াজিব। আমরা বুঝতে পারি যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এখানে যে কন্ডিশনটি রাখা হয়েছে, যে শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নবীজির প্রতি মহাব্বত, নবীজির অনুসরণ। নবীজির অনুসরণ মিনস, নবীজির অনুসরণ বলতে আমরা বুঝি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, হায়াতে জিন্দেগিতে এবং ইন্তেকালের পরেও, দুনিয়া থেকে কিছুদিনের জন্য পর্দা করার পরেও ওনার রেখে যাওয়া সেই সুন্নাতগুলোকে আঁকড়ে ধারণ করা, এবং তার জীবদ্দশায় তিনি যে সমস্ত বিষয়কে নির্দেশ করেছেন এগুলা পালন করা, এবং যেগুলা নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকার নাম হচ্ছে মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কারণ এই সমস্ত বিষয় যেগুলি রাসূলে পাক আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, এইগুলো করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, ন্যায় কথা বলো, এবং নিষেধ করেছেন তোমরা মদ খেও না, তোমরা জেনা করিও না, তোমরা ব্যভিচার করিও না, মিথ্যা বলিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না, এইভাবে যতগুলি নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকা, এবং যেগুলা নির্দেশ দিয়েছেন এগুলা পালন করার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ হয় তবে এটা ঈমান পরিপূর্ণ হবে। আর এই কারণে এখানে তোমরা দেখছো 73 পৃষ্ঠায়, যেটা মহাব্বত, মহাব্বতের শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকে পড়া, মিলান বলা হয় আরবিতে। আল মিলানু, মিলানু ঝুঁকে পড়া, যে কারো কোনো একটি বস্তুর প্রতি, কোনো একজন মানুষের প্রতি, কোনো একটি বিষয়ের প্রতি ভালোবেসে তার দিকে ঝুঁকে পড়ার নাম মহাব্বত। যেটা এই মহাব্বতটা তোমরা এখানে দেখছো 3 প্রকারের মহাব্বত। একটা হচ্ছে ইমানি তাবেঈ, যেটা প্রাকৃতিক ভালোবাসা, যেমন আমার মা বাবাকে, পিতামাতার ভালোবাসা, যে আমার পিতামাতা আমাকে লালন পালন করেছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে গর্ভে ধারণ করেছেন, আমাকে দুধ পান করিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, তাদেরকে ভালোবাসা এটা আমাদের উপর ওয়াজিব। এটার নাম হচ্ছে ঈমানের তাবেঈ, যেটা প্রাকৃতিক ভালোবাসা বলা হয়। দ্বিতীয় নম্বর মুহাব্বতে আকলি, যেটা জ্ঞানগত ভালোবাসা। যেমন একজন মানুষ ভালো কাজ করলো, একজন মানুষ খুব ভালো, সবসময় ভালো কাজে যাকে নিজেকে নিয়োজিত রাখেন, এই ধরনের ভালো কাজ করার কারণে একজন মানুষকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানে আকলি, জ্ঞানগত ভালোবাসা। আরেকটা হচ্ছে মুহাব্বতে ঈমানি, ঈমানগত ভালোবাসা। অর্থাৎ আমি যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখি, অর্থাৎ সপ্ত বিষয়, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আসমানের কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি, পুনরুত্থানের প্রতি, এইভাবে 7টি বিষয়ে, সপ্ত বিষয়ে ঈমান আনি, তাহলে আমার এক ধরনের মহাব্বত এটা অপরিহার্য হয়ে যায়, যেটা হচ্ছে মহাব্বতে ঈমানি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য। সুতরাং শরীয়তের অনুসরণ করাই আল্লাহর মহব্বতের প্রমাণ। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে শরীয়তের অনুসরণ, এবং এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তাশতারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহকে ভালোবাসার আলামত হলো কোরআনকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার এখানে নিদর্শন বলা হয়েছে কোরআনকে ভালোবাসা। আর কোরআনকে ভালোবাসার আলামত হলো নবীজিকে ভালোবাসা। আর নবীজিকে ভালোবাসার আলামত হলো সুন্নাতকে ভালোবাসা। আমরা নবীজিকে ভালোবাসবো, নবীজির সুন্নাতকে ভালোবাসবো। আর আল্লাহ, কোরআন, নবী এবং সুন্নাতকে ভালোবাসার আলামত হলো যে আমি কিভাবে বুঝবো আমি আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, আখিরাতকে ভালোবাসি, সুন্নাতকে ভালোবাসি।
এটা হচ্ছে আখিরাতকে ভালোবাসার মতো, যে আখিরাতের প্রতি ভালোবাসা, এটাই আলামত। আখিরাতের ভালোবাসার আলামত হলো নিজেকে ভালোবাসা, নিজের প্রতি ঈমান থাকা, নিজের প্রতি আমাদের নিজের উপর স্থির থাকা ভালোবাসার। আর নিজের প্রতি ভালোবাসার আলামত হলো দুনিয়াকে ঘৃণা করা। এই দুনিয়ার চাকচিক্য দেখে, মোহ দেখে যেন আমরা ঝুঁকে না পড়ি, এটাই হচ্ছে আখিরাতের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা। আর দুনিয়াকে ঘৃণা করার আলামত হলো দুনিয়া থেকে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ না করা, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আমরা গ্রহণ করব, এর প্রয়োজনে আমরা গ্রহণ করব না। দুনিয়াকে স্থায়ী মনে করব না, এটা অস্থায়ী একটি জায়গা। এই নিয়তে এটার নাম হচ্ছে দুনিয়ার প্রতি বিমুখ হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ আয়াত থেকে শিখতে পারলাম, এ আলোচনা থেকে শিখতে পারলাম যে আল্লাহকে পেতে হলে প্রথমে কার অনুসরণ জরুরি? হ্যাঁ, তোমরা জানতে পেরেছ, নবীজির অনুসরণ অবশ্যই প্রয়োজন। আর নবীজির অনুসরণ আল্লাহর মহব্বত লাভ ও গুনাহ মাফের কারণ। আমার জীবনের গুনাহ যদি মাফ করাতে চাই, তাহলে আমাকে প্রথমে আল্লাহর আনুগত্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আর তৃতীয় নাম্বার, রাসূলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। যে আমি শুধুমাত্র একজন বলল আমি আল্লাহকে ভালোবাসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এতটুকুর মধ্যে সে যদি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই, নবীজির ভালোবাসা থেকে মুক্ত থাকতে চায়, তখন তার ঈমান হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাআত ছাড়া কখনো ঈমান লাভ করা যাবে না। চতুর্থ নাম্বার, উলুল যারা আছেন তাদের আদেশ আমাদেরকে মান্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাকিগুলি তোমরা এই আলোচনা থেকে বুঝে নিবা। আমি বিশেষ করে তোমাদেরকে এখানে দেখানোর জন্য বলছি, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য এই বিষয়ের মধ্যে আমি তাহাকিক করেছি তিনটা। একটা হচ্ছে তুহিব্বুন, যেটা সিগা জামা মুজাক্কার হাজির। আর বাহস হচ্ছে যেটা আমরা ইসবাত ফেলে মুজারে মারুফ বলি, এখানে মুজারে মুসবাত মারুফ, যেটা বাব, এটা হচ্ছে বাবে ইফআল আল ইহবাবু মাজদার থেকে। আল ইহবাবু যার মাদ্দা অর্থাৎ মূল অক্ষর হলো হা বা। এখানে এক জাতীয় দুটি হরফে সহি হওয়ার কারণে এটার জিন্স হবে মুদাআফে সুলাসি। এটার মানা হবে তোমরা ভালোবাসবে, যেখানে দুটি অর্থ আছে, তোমরা ভালোবাসবে বা তোমরা ভালোবাসো, এই ধরনের দুটি অর্থ হবে। আমি এখানে আর লিখলাম না। ইত্তাবিউনি, এখানে ইত্তাবিউ শব্দটি হচ্ছে জামা মুযাক্কার হাজির, এটা হচ্ছে আমরে হাজির মারুফ। বাব ইফতিআল থেকে আল ইত্তিবাউ মাজদার, তা বা আইন তিনটা হচ্ছে হরফে সহি, যার কারণে এটা হচ্ছে সহি, জিনসে সহি। এটার অর্থ হবে, মানা হবে তোমরা আমাকে অনুসরণ করো। এখানে যে নি আছে এটা হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল, যে 5 প্রকারের জমির আছে 70টা, এই 5 প্রকারের মধ্যে একটি হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল, আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তৃতীয় নম্বর হচ্ছে লা ইউহিব্বু, এটার আমি এখানে সিগা বহস এগুলো লিখলাম না, সরাসরি চলে যাচ্ছি। ওয়াহেদে মুযাক্কার গায়েব, দ্বিতীয় নম্বর এটা হচ্ছে বাহস মুদারে মানফি মারুফ, আমরা যেটাকে বলা হয় নফি ফি'লে মুদারে মারুফ, যেটাকে আমরা বলি। এটা হচ্ছে বাব ইফআল, ওঠার মতো প্রথমটার মতো। আল ইহবাবু মাজদার হাবাবা, এখানে মুদাআফে সুলাসি, সেই ভালোবাসে না, এইভাবে। আরেকটি শব্দ আমি তোমাদেরকে জানার জন্য বলছি, রাসূলুন শব্দটি এক বচন, এটা বহু বচনে হচ্ছে রুসুলুন, যার মূল অক্ষর হচ্ছে র সিন লাম, এটার অর্থ হচ্ছে দূত বা প্রেরিত পুরুষ। আর আমি একটি তারকিব দেখিয়েছি যে আয়াতের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এখানে ফা যেটা আছে এটি আগের আয়াত থেকে, এটা লিল জবাব, আগের শর্তের জবাব। এবং ইন্না যেটি আছে এটি হরফে মুশাব্বা বিল ফা'ল, যেটা ফা'লের সাথে সাদৃশ্য রাখে এরকম হরফ। আর আল্লাহ এই শব্দটি হচ্ছে ইসমে ইন্না, লা ইউহিব্বু এটা ফা'ল, এখানে একটি জমির আছে যেটা হচ্ছে হুয়া, জমির হুয়া ফাইল, এবং কাফিরিন এটা হচ্ছে মফউলে বিহি, ফা'ল ফাইল মফউল, এই তিনটা মিলে জুমলায়ে ফা'লিয়া হয়ে আবার খবর ইন্না হয়েছে আল্লাহ শব্দের সাথে। আল্লাহ ইসমে ইন্না এবং খবর ইন্না দুটোটা মিলে জুমলায়ে ইসমিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাকিগুলি তোমরা অধ্যয়ন করবা, ইনশাআল্লাহ তোমাদের বুঝে আসবে। নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলবা, সামাজিক দূরত্ব অবস্থান করে তোমাদের লেখাপড়া চালিয়ে নিবা, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিবা, এই প্রত্যাশায় রাউজান অনলাইন মাদ্রাসা থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।